পানে অভ্যস্ত, গাঁজা খায়া অভ্যস্ত, এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, এরকম যুবক আছে না নাই? জোরখানে আছে না নাই? ফুল গ্রামও মনে হয় নাই। এ মুসলমান ভাই, ভালো করে শুনলাম, ওই যুবক প্রতিদিন গাঞ্জা খাইয়া, মদ খাইয়া, ইয়াবা খাইয়া প্রতিদিন 3টার সময় ঘরের ভিতরে আসে। মা বারবার যুবককে বলে, ওরে আমার আদরের সন্তান, আর গাঞ্জা তুমি খাইও না, আর মদ তুমি খাইও না। কিন্তু সন্তান কথা শুনে না। প্রতিদিন মাকে সন্তান মারে, মাকে আঘাত করে, কিন্তু প্রতিদিন মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে তুমি ফিরাইয়ে দাও, আমার সন্তানটারে তুমি হেদায়েত দিয়ে দাও, আমার সন্তানটারে নাচ গান থেকে সরাইয়ে আনো, আমার সন্তানটাকে বেগানা নারীর কাছ থেকে সরাইয়ে আনো, আমার সন্তানটাকে হাউজি বাম্পার থেকে সরাও, আমার সন্তানগুলোকে তুমি আল্লাহ তুমি মদ থেকে সরাও, ইয়াবা থেকে সরাও, গাঞ্জা থেকে সরাও। এরকম দুঃখিনী মা সন্তানের জন্য দোয়া করে কি করে না? আমার ভাইয়েরা, প্রতিদিন মা দোয়া করে সন্তানের জন্য, কিন্তু সন্তান মার কথা শোনে না। সন্তান মাকে শুধু আঘাত করে, মাকে মারে, মাকে মারে। এ মুসলমান ভাই, এই তো গত কয়েক মাস আগের ঘটনা, মা এবং সন্তানের একটা ঘটনা, আমাদের বাংলাদেশের ঘটনা। মাকে সন্তান মারে, মেয়েও মারে। শেষ পর্যন্ত গ্রামের মানুষের মাধ্যমে ওই মা এবং মেয়েকে ছেলেকে যখন থানায় নিয়ে গেছে, পুলিশে যখন গ্রেফতার করেছে, এবার মা বলে, ওরে আল্লাহর বান্দারা, ওই আমার মেয়ে আমার ছেলেকে তোমরা ছাড়িও না, তাদেরকে জেলের ভিতরে রাখো, কারণ ওই সন্তানটাকে ছাড়লে তারা আবার আমাকে তারা মারবে না। আউযুবিল্লাহ। মা ভয় করতেছে, কই তারে ছাইরো না, ছাড়লে আমারে আবার মারবো। আমি মা তারার মায়ের সহ্য করতে করতে আমার জীবন শেষ। নাউযুবিল্লাহ, জোরে হইতা না। এই তো গাজীপুরের ঘটনা, আমার মোবাইলের মধ্যে আছে গাজীপুরের ঘটনা। মা সন্তানটাকে লালন পালন করিয়া বড় করছে, কিন্তু সন্তান হয়ে গেছে মদকুর, সন্তান হয়ে গেছে গাঁজাখোর। প্রতিদিন রাত্রে ওই মাকে আসিয়া বলে, মা আমার টাকা দাও, আমার গাঞ্জা খাওয়ার টাকা দাও, আমার ইয়াবা খাওয়ার টাকা দাও, আমার মদ খাওয়ার টাকা দাও। একটা রাত্র মা যখন অস্বীকার করেছে, মা অস্বীকার করছে, মারে ওই সন্তান জুলুম করিয়া মাকে আঘাত করেছে। শেষ পর্যন্ত মা আত্মহত্যা করিয়া নিজে মারা গেছে। মা লাশটা কবরে যখন রাখলো, কিন্তু লাশ রাখলে কি হবে? সন্তান মার ওই গাঞ্জা কোন সন্তান, মদ কোন সন্তান, মার লাশটা কবর থেকে তুলিয়া আনিয়া ঘরের মধ্যে রাখিয়া পাশে বসিয়া সিগারেট টানে আর মদ খায়। না আউযুবিল্লাহ। এমন মদকুর হয়েছে সন্তান, কারণ সন্তান যখন ছোট ছিল তার দিনের শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই। এখন এমন মদকুর হয়েছে, মা মদের টেকা না দিলে মারে মারে, মা ভিক্ষা মাগিয়া তার পেটে খানা জুগায়, মানুষের বাড়িতে কামলা দিয়া খানা জুগায়, কিন্তু তারে মা মদের টেকা দিতেই হবে। একটা দিন মা একবার অসন্তুষ্ট হইয়া বলে, না তোরে আর মদের টেকা আমি দিতে পারবো না, গাঁজার টেকা দিতে পারবো না। মারে আক্রমণ শুরু করছে, মাইরা মারছে, মারতেছে। শেষ পর্যন্ত মা দুঃখিনী আত্মহত্যা করে যখন মারা গেছে, মার লাশটা কবর থেকে তুলিয়ে আনিয়া এবার ঘরের মধ্যে রাইখা সে বিড়ি পান করে। নাউযুবিল্লাহ, হইতে না? এই তো গাজীপুর কালিয়াকরের ঘটনা, গাজীপুর। তো বলতেছিলাম, দুঃখিনী মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটারে ফিরাইয়া দাও। একটা দিন সন্তানটা যখন গাঞ্জা খাইয়া রাস্তা দিকে আইতেছে, দেখতেছে একজন হুজুর ওয়াজ করতেছে, মা এবং বাবার ওয়াজ এমন সুন্দর করে ওয়াজ করতেছে। সন্তানটা মোটর সাইকেল রাখিয়া অথবা সিএনজি রাখিয়া ওই জায়গায় আমাদের বৈশা গেছে, এমন সুন্দর ওয়াজ শুনতেছে, হুজুরে মা বাবার ওয়াজ করতেছে। সঙ্গে সঙ্গে তার দিল গলিয়া, কলিজা একেবারে সিরিয়া, একবারে অনর্গল, চোখ দিয়া পানি পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে হই না? মা দোয়া করছিস না? কথা কই না দে, মা দোয়া করছিস না, আল্লাহ আমার সন্তানটা তুমি ফিরাইয়া দাও, দোয়া করছিস নি? আমরা যুবক যারা এখানে আছি, আমরা লাগি মনে হয় আমরা মা দোয়া করে না, বউ বেশি বেশি দোয়া করে না।
কথা শুরু হইনা দে। কারণ এখানে কিছু কিছু মানুষ আছে কই মার তো দোয়া এটা তো বুঝি কিনা আমার বউ আমার লাগি যে দোয়া করে রে বাহ কথা কই না এটা শোনা মাঝে মাঝে বাজারে গাই আমার বউয়ের আমার ছিল জি আমার লাগি দোয়া করে বুড়ো হয়ে যাও দেখবানে এই বোর মায়া তাকেনি। তো বলতেছিলাম যুবক ওয়াজ শুনিয়া এবার চোখ ভিজাইয়া ফেলাইছে, বুক ভিজাইয়া ফেলাইছে চোখের পানি দিয়া। এবার কানতে কানতে মায়ের দরজার সামনে যখন আসছে, আসিয়া এবার যুবক লক্ষ্য করে দেখতেছে মা গুনগুন 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 করে আল্লাহর কাছে সন্তানের নাজাতের জন্য, সন্তানের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার ভাইয়েরা, দুঃখিনী মা সন্তানের জন্য আল্লাহর কাছে এবার হাতটা তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি গাঞ্জাখানা থেকে ফিরিয়ে আনো, আমার সন্তানটাকে ইয়াবা থেকে ফিরাও, আমার সন্তানটাকে নাচনেওয়ালা মেয়েদের থেকে ফিরাও। মা যখন দোয়া করতেছে, সন্তানটা রাত্রের সময় আসিয়া দরজার মধ্যে নক করেছে। কারণ মাকে সন্তান প্রতিদিন আঘাত করতো, মারতো। ওই দিন যখন দরজায় আঘাত করছে, মা দরজা খোলো। আজকেও মা বুঝে ফেলাইছে আমারে আজকেও আমার সন্তানটা মারবে মনে হয়। মা দোয়া সারিয়ে এবার সন্তানকে বলে আমার সন্তান শোনো, আমার মার শরীর দুর্বল হয়ে গেছে, তোর যন্ত্রণা আর আমার সহ্য হয় না। আমাকে প্রতিদিন তুই আক্রমণ করস, প্রতিদিন আমাকে তুই আঘাত করস। আমি মা দুঃখিনী মা সহ্য করতে করতে আমার আর সহ্য হয় না। দয়া করে তোর কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, আজকে আর আমাকে তুমি মারিও না, আমাকে রেহাই দাও। সন্তানের মাথা আসমান ভাঙে মাথায় পড়ছে। সন্তান দরজা খুলিয়া দুই হাতটা এরকম দিয়া এবার মাকে বলে, ও মা, ও আমার মা, ভালো করে শোনো, আমি না বুঝিয়া প্রতিদিন তোমাকে আমি আক্রমণ করি, প্রতিদিন গালাগালি করে, আজকে আর আমি তোমাকে মাফ করেছি, আমি তোমার কাছে মাফ চাই, আমাকে জনমের মতো তুমি মাফ করে দিয়া দাও। মার চোখের মধ্যে পানি চলে আসছে, হায় রে হায়, আমার দোয়া মনে হয় আমার আল্লাহ কবুল করে ফেলেছেন। এবার মা সন্তানের জড়ায় জড়াইয়া বারবার সন্তানের গালে চুমাকায়, মুখে চুমাকায়, আর বারবার বলে, রে সন্তান, তোরে পেটে নিয়ে কত কষ্ট করলাম, কারণ তোর বাবা যখন মারা গেছে তোরে আমি নিজে কুলে পিঠে করে মানুষ করলাম, কিন্তু তুই যখন আমার কথা শুনোস না, আমার কথা মতো তুই যখন চলস না, আমি মা বড় কষ্ট পাই। আজকে যেহেতু আমার কথা মতো তুই চলবে, আমি মা তোর জন্য দোয়া করে আল্লাহ যেন তোকে আল্লাহ যেন মাফ করে দিয়া দে। মার দোয়া কবুল হয় কি হয় না ভাই? মার দোয়ার মধ্যে কোনো ফাডিশন নাই, সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু আসতে হলে মনে হয় ভালো হইবে। বোর দোয়ার মধ্যে ফাডিশন আছে, হালির দোয়ার মধ্যে ফাডিশন আছে, ভাইয়ের দোয়ার মধ্যে ফাডিশন আছে, কিন্তু বাবার দোয়া আর মায়ের দোয়ার মধ্যে আল্লাহ এবং বাবা মার মধ্যখানে কোনো পার্টিশন নাই। মা যদি হাত তুলে, আল্লাহ আমার সন্তানকে কাবা শরীফের ইমাম বানাইয়া দিও, ও আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে কোটিপতি বানাইয়া দিও, নবীজি বলেন আল্লাহ মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। একটু জোরে হন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া, আমরা এখন মায়ের দোয়া লই না, বিদেশ যায় শ্বশুরি শাশুড়ি হয় আম্মা দোয়া হইল, দোয়া হইল, মা কত জোরে হন ঠিক কিনা? শ্বশুর আব্বার হয় আব্বা দোয়া হইল, যাইতাছি আপনার মেয়েটার একটু দিকে রাখিও, কিন্তু মা আর বাবা হইয়া যায় কিন্তু তো গাড়া হইরা হইয়া দেয় না। শ্বশুর শাশুড়ি যেই রকম গাড়া হইয়া হইয়া দেয়, এই আদর মাকা সুর যদি মারে হইতো, মা আমি তোমার একমাত্র ধন, আমি চলে যাইতেছি, জানি না আর ফিরে আসতে পারবো কিনা, আমার জন্য তুমি দোয়া কইরা দেও, দেখবেন মা চোখের পানি আটকাইতে পারে না, আটকাইতে পারে না। এজন্য ভাই আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছেন, আব্বা আম্মার জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ।
আব্বা মা বেশি দিন আমরা সামনে থাকতো, বেশি দিন আব্বা মা বাঁচতো, এই আশা আপনারা আসেনি? দেখি খার খান নাই নাই খার খার কোন দেখা যায় হাত নামায়। আমরা দোয়া করতাম আব্বা আম্মাকে যেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে, জোরে ওখানে আমিন। আর আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, দোয়া করি আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানায়, জোরে ওখানে আমিন।